আওয়ামী লীগের রাস্তা না, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এনসিপির কার্যালয়ের গাজীপুরে যে চৌরাস্তায় কিন্তু যে অঞ্চলের মুখ্য সংগঠক তিনি হামলার শিকার হয়েছেন এবং তারই প্রেক্ষিতে এবং সেই হামলার আসলে যে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে এনসিপি এবং দেখতে পাচ্ছেন যে এনসিপি ধীরে ধীরে কিন্তু এই যে এনসিপি কার্যালয় মোটর সেখানে কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন এবং হামলার ঘটনায় তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। যদি একটু জানিয়ে রাখি যে মূলত আজকে কিন্তু যে সন্ধ্যার দিকে ঠিক সন্ধ্যার পরপরই কিন্তু হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু গাজীপুরে তিনি কিন্তু হামলার শিকার হন এবং তারপর থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্নভাবে এনসিপি নেতা কর্মীরা তারা কিন্তু আসলে বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা কিন্তু নানা স্লোগান দিয়ে থাকেন। রক্তের বন্যায়, রক্তের বন্যায় রাস্তাটার উপর হামলা কেন? প্রশাসন জবাব চায়। রাস্তাটার উপর হামলা কেন? অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, এনসিপির অ্যাকশন, এনসিপির অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, গোলামি না আজাদি, এ আপোষটা সংগ্রাম, এ আপোষটা সংগ্রাম। দর্শক যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু ঠিক সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহ যে এনসিপির দক্ষিণ অঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু হামলার শিকার হয়েছেন এবং উত্তরাঞ্চলের যে সংগঠক সার্জিস আলম মোটামুটি তার ফেসবুক পোস্ট জানিয়েছেন যে তার উপর 10-12 জন সন্ত্রাসী তার উপর হামলা করে এবং এতে আসলে তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন সেই কথা কিন্তু মূলত বলা হয়েছে এবং পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এনসিপির সামনে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু জড়ো হচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু সেই সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা প্রথমে দেখছিলাম যে একে একে কিন্তু ধীরে ধীরে এই বাংলা মুহূর্তে তারা কিন্তু বেশ বড় একটি এবং তারা তাদের জায়গা এই হামলার বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এনসিপির পক্ষ থেকে আগুন চালো একসাথে, চলো রে চলো, বিপ্লবীর হামলা দেবো, জবাব চাই, ছাত্রদের উপর হামলা কেন? হাসনাত আব্দুল্লাহর হামলা কেন? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, জালো জালো, আগুন জ্বালো, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, বিপ্লবীদের যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এনসিপির অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, এনসিপির অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। হাসনাত আব্দুল্লাহর হামলা কেন? দর্শক যদি একটু জানিয়ে রাখি যে মূলত আজকে কিন্তু ঠিক সন্ধে নাগাদ এই এনসিপির যে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু হামলার শিকার হয়েছেন এবং তারপর থেকে কিন্তু আসলে এনসিপির নেতা কর্মীরা তারা কিন্তু
ক্ষোভে ফেটে উঠেছেন এবং তারা কিন্তু তাদের যে কার্যালয় সেই কার্যালয়ের ঠিক সামনে তারা কিন্তু বাংলা মোটরের যে রাস্তা যে মোড় সেই মোড়ে দাঁড়িয়ে তারা কিন্তু এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে উত্তরাঞ্চলের যে মুখ্য তিনি যেমন তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন গাজীপুরে আসলে যখন হাসনাত আবদুল্লাহ পৌঁছায় ঠিক তখন আসলে তার গাড়ি বহরে হামলা করা হয় এবং প্রায় 12 থেকে 14 জন তারা সন্ত্রাসী আসলে তার গাড়ি বহরে হামলা করে এমন একটি কথা কিন্তু আসলে বলা হয়েছে সাজিদ সালাম যেমনটি জানিয়েছেন এবং যেই গাজীপুরের যেই মানুষের জীবনের বিনিময়ে এখানে হামলা হয়েছে সেই জায়গায় সেই অঞ্চলে যে থানা সেই থানার পক্ষ থেকে জানানো হয়েছে আসলে যদি জুলাই বিপ্লবের নায়কদের উপরে যেমনটি বলা হয়েছে যে মূলত আসলে তার হামলার বিষয়টি আসলে তিনি এখনো বিস্তারিত জানান না, তবে তিনি জেনে আসলে ঘটনাটি বিস্তারিত জানাবেন এমনটি আসলে গণমাধ্যমকে দেওয়া তার বক্তব্যটি আসলে এমনই ছিল। এই মুহূর্তে আসলে এনসিপি কার্যালয় যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের ঠিক সামনে এনসিপি নেতাকর্মী যারা আছেন তারা এই জুলাই বিপ্লবে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে পাড়ায় মহল্লায় নেতৃত্ব দিয়েছেন, আপনাদের প্রত্যেকের উপরে হামলা করা হবে, আপনাদের প্রত্যেককে হত্যা করা হবে। আওয়ামী লীগ হুমকি দিচ্ছে যে যেই আওয়ামী লীগ এতগুলো মানুষকে হত্যা করলো সেই আওয়ামী লীগের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বোধ নাই, বরঞ্চ তারা হুমকি দিচ্ছে তারা যদি কোনোদিন সুযোগ পায় আপনার আমার লাশও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই ইন্টারিম সরকারের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি এই গদিতে বসে চুল ছিঁড়ছেন? এখন পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে আপনারা সিদ্ধান্ত দিতে পারছেন না। যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্নে আপোষ করে, আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেয়, এই জুলাই বিপ্লবে আওয়ামী লীগ যেমন করে কোন দল দেখে মানুষকে গুলি করে নেয়, যখন ওই হেলিকপ্টার দিয়ে ওই আসমান থেকে গুলি করছে, কার বাসার ছাদের মধ্যে গিয়ে কার বাসার জানলার গ্লাস ভেঙে কার বাচ্চার মাথার মগজে গুলি করেছে, কার গায়ে গুলি করেছে, সে কোন দল করে কিন্তু আওয়ামী লীগ দেখে নাই, সে আপনার আমার সন্তানকে গুলি করছে। সুতরাং কোন দল যদি আপোষ করার চেষ্টা করে সেই দলের বিরুদ্ধেও আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যেমন জিহাদ করেছি, যুদ্ধ ঘোষণা করেছি, সেই দলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো, যুদ্ধ ঘোষণা। যদি ইন্টারিম সরকারের কোন উপদেষ্টা মনে করে যে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে দিবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আমরা সম্মান করি, তাকে আমরা শ্রদ্ধা করি। একটা কথা মনে রাখবেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে সরকার প্রধান হয়েছেন এই জুলাই বিপ্লবে 2000 মানুষের জীবনের বিনিময়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথা বলার কোন রাইট নাই, কোন অধিকার নাই যে তিনি বলছেন যে এই দেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলতে পারেন না। আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না, আমরা 5ই আগস্ট সেই সিদ্ধান্ত আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা মনে করি এই বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করব। আওয়ামী লীগের যারা জুলাই বিপ্লবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা হত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, সাধারণ মানুষ, আপনাদেরকে বলছি, যদি কোনোভাবে আপনারা মনে করেন যে এই জুলাই বিপ্লবের সাথে জড়িতদের উপরে আপনারা হামলা করবেন, আপনারা একসঙ্গে যাবেন, আপনি বিএনপি হতে পারেন, আপনি জামাত হতে পারেন, আপনি অন্য যে কোনো দল হতে পারেন, জুলাই বিপ্লবের যারা মহানায়ক আছে, জুলাই বিপ্লবের যারা নায়ক আছে, এই সমন্বয়কদের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান, ওই চোখ তুলে ফেলতে বাংলাদেশের জনগণের সময় লাগছে। তাতে আপনি যত বড় মাপের নেতাই হন না কেন, যত বড় মাপের দল হন না কেন, আওয়ামী লীগ এই দেশে অনেক বড় অহংকারী দল ছিল, তাদেরও একসময় হাজার হাজার নেতা কর্মী ছিল। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়া, নৌকার নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। আজকে যদি কোনো বড় দল মনে করে থাকেন যে এই সমন্বয়কদের চোখের দিকে তাকিয়ে আপনারা কথা বলবেন, এই সমন্বয়কদের উপরে হামলা করবেন, সমন্বয়কদের নামে মামলা দিবেন, আপনাদের পরিণতি ওই আওয়ামী লীগের মতোই হবে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, হাসনাত আবদুল্লাহর উপরে আজকে যে হামলা হয়েছে, এই হামলার বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। আমরা অফিসিয়ালি আমাদের এই প্রোগ্রামটা 10টায় শুরু করব। এখন যারা এসছেন, আমাদের যারা সহযোদ্ধা আছেন, আমরা
এই রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা একটু ওই পাশটাতে আগাই। এটা আমাদের একটা ইসের গেট, গহনের গেট। সামনে আগে আমরা ওখানে স্লোগান দিব, আপনারা সবাই থাকবেন। হাসনাতের উপর হামলা কেন? ইন্টারিম জবাব চাই। দর্শক, আমি যদি একেবারে শুরু থেকে একটু জানাই তাহলে যেটি বলতে হয় যে আসলে মূলত আজকে ঠিক সন্ধ্যের দিকে হাসনাত আব্দুল্লাহ কিন্তু গাজীপুরের যে চৌরাস্তা, সেই চৌরাস্তায় আসলে তার উপর আসলে হামলার ঘটনা ঘটে এবং যেমনটি সার্জিস আলম অর্থাৎ যে মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে যেমনটি জানিয়েছেন যে আসলে মূলত 12 থেকে 14 জন সন্ত্রাসী মূলত আসলে এই হাসনাত আব্দুল্লাহ যে গাড়ি, সেই গাড়িতে আসলে হামলা করে এবং এতে করে আসলে তিনি মারাত্মকভাবে আসলে আহত হয়েছেন এবং পরবর্তীতে আসলে যখন হাসনাত আব্দুল্লাহর গাড়িটি যখন আসলে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির সামনে যায়, ঠিক তখন আসলে শিক্ষার্থীরা আসলে হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তার ব্যবস্থা করেন এবং পরবর্তীতে আসলে যেমনটি আমরা জানতে পেরেছি যে আসলে হাসনাত আব্দুল্লাহর তিনি আসলে মারাত্মকভাবে আহত হয়েছেন এবং পরবর্তীতে যে এনসিপি সদস্য যারা রয়েছে তারা আসলে মূলত হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং এই মুহূর্তে কিন্তু এনসিপির যে কার্যালয়, সেই কার্যালয়ের ঠিক সামনে কিন্তু এই কয়েকশো নেতাকর্মী, এনসিপির কয়েকশো নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলা মোটরের যে এনসিপি কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু তাদের যেই হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা, সেই হামলার আসলে প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং পরবর্তীতে আসলে ঠিক 10টার দিকে কিন্তু তারা তাদের পক্ষ থেকে আসলে মূলত যে বিক্ষোভ মিছিল সেটি করবেন বলে কিন্তু আসলে এই মুহূর্তে জানানো হয়েছে। আসলে হাসনাত আব্দুল্লাহর উপরে আসলে কারা হামলা করেছে, কেন হামলা করেছে, কোনো বিষয়ই আসলে এখন ঠিক আসলে একেবারে সূক্ষ্মভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে যেমনটি জানানো হয়েছে যে আসলে হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা সেটি আসলে কোন একটি বিশেষ উদ্দেশ্য তাদের ছিল, হয়তো বা তাকে হত্যার চেষ্টা হতে পারে, এমন কথা এই এনসিপি নেতাকর্মীরা যারা আসলে মূলত এই বাংলা মোটরে যারা জড়ো হয়েছেন তারা এমনটি আসলে বলছিলেন। এবং হাসনাত আব্দুল্লাহর উপর আসলে আজকে হামলা হয়েছে, কালকে তাদের উপরও হামলা হতে পারে, এমন কথা কিন্তু আসলে এই এনসিপি নেতাকর্মীরা আসলে বিক্ষোভ যাদের যে প্রতিবাদ সমাবেশ সেখান থেকে কিন্তু বলছিলেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এখন যদি আমরা বাংলা মোটরের সর্বশেষ অবস্থাটুকু আপনাদেরকে জানাই তাহলে দেখতে পাচ্ছেন যে এনসিপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর আসলে যে হামলা, সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু আসলে বাংলা মোটরে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা তাদের পক্ষ থেকে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। হাসনাতের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, ইন্টারিম জবাব চাই। হামলা করে আন্দোলন রক্ত রক্ত বন্যায় লড়াই 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 চাই, রক্ত রক্তের বন্যায় জনতা না জনতা আপস সংগ্রাম, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, আওয়ামী লীগের রাস্তা না, আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.